নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মিক্সচার চ্যাপ্টারের কিছু অঙ্ক। মিক্সচার চ্যাপ্টারের কিছু অঙ্ক যেগুলো আমরা অ্যালিগেশন নামক প্রসেসের মাধ্যমে সলভ করব। অ্যালিগেশন একটা ভাস্ট প্রসেস অ্যারিথমেটিকের মধ্যে। এটা শুধুমাত্র মিক্সচার নয়, এগুলো অ্যারিথমেটিকের বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে ইউজ হবে। তো আজকে আমি মিক্সচারের কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো আমি অ্যালিগেশন প্রসেসের মাধ্যমে সলভ করে তোমাদেরকে দেখাবো। আর অ্যালিগেশনের এই যে প্রসেসটা অ্যাপ্লাই করবো, এগুলো মিক্সচারে কিছু ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে এসেছি। আর মিক্সচারে আরেকটা ভিডিও আমি আপলোড করছি তোমাদের জন্য, সেটা তোমরা দেখে নেবে। সেখানে কিছু আলাদা টাইপের প্রশ্নগুলো আছে যেখানে মিক্সচারের মধ্যে সলভ করতে হয়। আর এখানে কিন্তু আমি অ্যালিগেশন প্রসেস লাগিয়ে সেই কোয়েশ্চেনগুলো কী করে ইজিলি সলভ করবো আর এক্সামের মধ্যে তোমাদের কম সময়ের মধ্যে যাতে ঠিকঠাক আনসার হয়, সেগুলো আজকে ডিসকাস করব। আর অ্যালিগেশন প্রসেসের উপরে বেস্ট বিভিন্ন চ্যাপ্টারের কিছু কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপলোড করব। আজকের যে ক্লাসটা পুরোপুরি সেটা হচ্ছে মিক্সচার চ্যাপ্টারের উপরে। তো মিক্সচারের মধ্যে কি কি কোয়েশ্চেন আমরা অ্যালিগেশন প্রসেসের মাধ্যমে সলভ করতে পারবো, সেগুলো কিন্তু আজকে ডিসকাস করবো। তাহলে বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, তো এই মিক্সচার চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য মিল্ক অ্যান্ড ওয়াটার ইন টু ভেসেলস, the milk and water in two vessels A and B are in ratio 4:3 and 2:3. In what ratio the liquids in both vessels be mixed to obtain a new mixture in vessel C containing half milk and half water? এর অপশন হচ্ছে 7:5, 5:7, 7:3, 5:3। আচ্ছা, এই অঙ্কটা সলভ করার আগে আমি আশা করছি তোমরা অ্যালিগেশন প্রসেসের ব্যাপারে একটু তোমাদের আইডিয়া আছে। আর যাদের আইডিয়া নেই তাদের আমি আজকে যে কোশ্চেনগুলো সলভ করবো সেগুলো দেখার পর আইডিয়া হয়ে যাবে। অ্যালিগেশন একটা প্রসেস যেখানে আমরা যখন আমাদের কাছে, আচ্ছা আস্তে আস্তে ডিসকাস করতে করতে আমরা কিন্তু বুঝতে পারবো। চলো প্রথম কোশ্চেনে স্টার্ট করা যাক। তাহলে এখানে আমাকে দুটো ভেসেল দিয়েছে। ভেসেল এ, এর মধ্যে মিল্ক আর ওয়াটারের পরিমাণ দিয়েছে 4:3। এখানে একটা ভেসেল আছে বি, সেখানে মিল্ক আর ওয়াটারের পরিমাণ দিয়েছে 2:3। ইন হোয়াট রেশিও, আচ্ছা এখানে আমার আরেকটা সি চেয়েছে, যেখানে বলেছে মিল্ক আর ওয়াটার হবে 1/2:1। এটাকে 1/2:1 দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এর ভ্যালু অ্যাকচুয়ালি 1:1 হয়ে যায়। ঠিক আছে, হাফ মিল্ক হাফ ওয়াটার, যদি এই রেশিওটাকে আমরা ঠিক মতো করে কাটাকুটি করি তাহলে কিন্তু 1:1 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে এই তিনটে পার্ট আছে। এবার আমরা দেখব যে এটাকে কী করে অ্যালিগেশন লাগিয়ে সলভ করব। অ্যালিগেশন লাগানোর জন্য আমাদেরকে যে কোনো একটা নিতে হবে। যদি মিল্ক নিই তাহলে তিনটের থেকেই মিল্ক নিতে হবে, আর যদি ওয়াটার নিই তাহলে তিনটের থেকে আমাদেরকে ওয়াটার নিতে হবে। ঠিক আছে, আমি দুটো অ্যাপ্লাই করে দেখাবো। আর এই কোশ্চেনটা একটু আমি টাইম নেবো যাতে তোমরা ভালো করে অ্যালিগেশন প্রসেসটাকে বুঝতে পারো ক্লিয়ারলি। ঠিক আছে, তাহলে প্রথমে
প্রথম ভেসেলে মিল্ক আছে 4 ইউনিট আর টোটাল কত আছে 7। তাহলে এখান থেকে 7-এর মধ্যে 4 হচ্ছে মিল্ক। সেকেন্ড ভেসেলে মিল্ক আছে 2 ইউনিট, টোটাল হচ্ছে 5 ইউনিট। আর লাস্টের ভেসেলে 1:1 মিল্ক আছে 1 ইউনিট, টোটাল হচ্ছে 2 ইউনিট। তাহলে এরকম করে আমরা মিল্ক সলভ করব। যদি ওয়াটার সলভ করতে হয় তাহলে 3/7। আচ্ছা আগে মিল্কটা করে নিই, তারপর ওয়াটারটা আসছি। এইবার এর থেকে এটা বিয়োগ হবে, এর থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে। আচ্ছা এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ এই দুটো সংখ্যার মিডিলে পড়বে, তবে কিন্তু অ্যালিগেশন অ্যাপ্লাই হবে। যদি এই সংখ্যাটা এই দুটো ভ্যালুর মিডিলে না পড়ে তাহলে কিন্তু কখনো অ্যালিগেশন অ্যাপ্লাই হবে না। তোমরা যদি 4/7কে একটু ডেসিমেল ফ্র্যাকশন আনার চেষ্টা করো তাহলে দেখবে যে এইটার ভ্যালু অলমোস্ট আসছে। এটা আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, ওখানে জায়গা নেই খুব একটা। এটা 0.5, 5×7 = 35 হবে, তো 0.57 কিছু আসছে, ঠিক আছে। এটা অ্যাপ্রক্স একটা এরকম ভ্যালু আসবে। আর এইটা দেখতে পাচ্ছ 0.40% হবে, এটা 0.57% হবে। আর এটা দেখছো 1/2টা এক্স্যাক্টলি 50% হয়। তাহলে দেখতে পাচ্ছ 57, 40 অ্যান্ড 50। তো এইটা অলওয়েজ কিন্তু মিডিল ভ্যালুতে পড়বে। যদি এটা এই দুটো ফিগারের মিডিলে না পড়ে তাহলে কিন্তু অ্যালিগেশন কোনো চ্যাপ্টারই অ্যাপ্লাই হবে না। এখন আমরা মিক্সচার করছি, মিক্সচার কিছু কোশ্চেন করবো আজকে, 5-6টা কোশ্চেন, সেখানে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক আছে। কিন্তু তোমরা যে কোনো চ্যাপ্টারে যখন সলভ করবে অ্যালিগেশন প্রসেস দিয়ে, তখন কিন্তু আমাদের কাছে 3টে ভ্যালু দরকার। আর 3টে ভ্যালুর মধ্যে যেখানে আমরা অ্যালিগেশনের মিডিল ভ্যালুটাকে রাখবো সেটা কিন্তু অলওয়েজ এই দুটো সংখ্যার মাঝখানে পড়বে। তাহলে আশা করছি তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো। যদি এটা মিডিলে না পড়ে তাহলে কিন্তু কোনো দিক দিয়ে ব্যালেন্স করা যাবে না, অ্যালিগেশন মানে তোমাদের ব্যালেন্স করতে হবে। যখন আমরা অ্যাভারেজ করি তো এই অ্যালিগেশনটা অনেকটা আমাদের অ্যাভারেজের মতোই, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে দেখবো আমরা কি করব। যেহেতু এটা বড় ভ্যালু তো এর থেকে এটাকে বাদ দেবো, বড় ভ্যালুর থেকে ছোট ভ্যালুটা বাদ যাবে। তাহলে এখানে আলটিমেট কি দাঁড়াবে আমাদের, আমি এটা একটু আগে ক্লিয়ার করছি, হ্যাঁ। তাহলে 4/7 থেকে যখন আমরা 1/2 বাদ দেব তখন দেখো কি আসবে, 8 এদিকে আসছে আর এদিকে আসছে 7, মানে এখান থেকে বেরিয়ে আসছে 1/14। তাহলে এখান থেকে যখন এটা বাদ যাবে তখন এখানে কি পড়ে আসবে 1/14। আচ্ছা এবার এই মিডিল ভ্যালু থেকে ওই উপরের ভ্যালুটা কিন্তু বাদ দেবো। তাহলে 5 আর 2 এলসিএম 10 হয়ে যাবে। এখানে আমাদের 5 পড়ে রইবে আর এখানে পড়ে রইবে 4। তাহলে এখান থেকে চলে আসবে 1/10। তাহলে এই দিকের ভ্যালুটা কত আসবে 1/10, ঠিক আছে। এইবার আমি এখানে লিখছি, তাহলে মিল্ক আর ওয়াটারের অনুপাতটা কি হয়ে যাচ্ছে, এখানে 2 কেটে দাও, 7টা উপরে গিয়ে এখানে গুণ হয়ে যাবে আর 5টা এখানে উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমাদেরকে ইন ওয়াট রেশিও জিজ্ঞেস করেছে, তাহলে আমাদেরকে মিল্ক আর ওয়াটারকে 7:5 অনুপাতে নিলে কিন্তু আমাদের এই মাঝখানে রেশিওটা 1/2 আসছে। এটা আমরা এইভাবে কিন্তু বের করে দেখলাম। আচ্ছা এই কোশ্চেনটা আমি একটু প্রথম কোশ্চেনের টাইম নেবো, কারণ জেনারেলি যখনই কোনো কিছু নতুন কিছু করাই তো প্রথম কোশ্চেনটা একটু ভালো করে তোমাদের বোঝানোর জন্য আমি টাইম নিই, ঠিক আছে। এর পরে কোশ্চেনগুলো যখন করবো তখন খুব ইজিলি ফার্স্ট এগোবো। এই কোশ্চেনটাকে ভালো করে বোঝানো খুব দরকার, এটা কেন আসছে, ঠিক আছে। আমি কি কি বললাম যে এটা অলওয়েজ মিডল ভ্যালু হবে, বড় ভ্যালুর থেকে কম ভ্যালুটা মাইনাস হবে। আর দেখো 2/5 আর 1/2 মধ্যে এটা বড় ভ্যালু আসছে, তো এখান থেকে এইটা মাইনাস যাবে, যেমন এখানে আমি করলাম এটা 50%, এটা 40%, এর থেকে এটা বাদ যাবে। কারণ এইখানে যখনই করবে নেগেটিভ যেমন না আসে, ঠিক আছে, নেগেটিভ এলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। ওই জন্য অলওয়েজ কিন্তু আমরা এখানে পজিটিভ ভ্যালু নেব। তাহলে এখান থেকে যখন 1/10 1/14 চলে এলো সেটাকে অনুপাত লিখলাম, যখন 2 কেটে গেল তখন এই 7টা গিয়ে উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে আর এই 5টা গিয়ে উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল রেশিও চলে এলো মিল্ক আর ওয়াটারের 7:5। এইটা হলো মিল্ক দিয়ে, এবার আমি ওয়াটার দিয়ে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে।
দেখো যখন এখানে মিল্ক আসছিল, তাহলে আমাদের এখান থেকে উত্তর কি হয়ে যাবে, ঠিক আছে। তো যখন আমাদের মিল্ক আসছিল 4/7, তাহলে ওয়াটার কত আসবে 3/7, কারণ 3 ভাগ জল হবে আর টোটালটা 7-8 ভাগ। আচ্ছা, সেকেন্ডটাই কি আসছিল, 2/3। তো এখানে এসেছিল 2/5, তাহলে এটা 3/5 হবে, ঠিক আছে। আর মাঝখানে তো অলওয়েজ হাফ হবে, কারণ হাফ ইস টু হাফ চেয়েছে। তাহলে এইটা এগুলো জলের রেশিও, যদি এখান থেকেও বার করো তাহলে কিন্তু দুটোটা এখানে বেরিয়ে আসবে, দেখা যাক আসছে কিনা। তাহলে দেখে নেবো এবার 3/7 এর ভ্যালু কত হচ্ছে দেখো, 0.4 কিছু আসছে, কারণ 4 7 28 হবে। তার মানে এইটা বড় হচ্ছে এটার থেকে, তো এখান থেকে এইটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1/2 থেকে 3-এর 7 বাদ দেবো, এলসিএম হয়ে যাবে 14। তাহলে এখান থেকে 7 চলে আসবে, আর এখানে কোথায় আসবে 6। তাহলে এখানে আসছে 1/14। তাহলে এখানে কি চলে আসবে 1/14। আচ্ছা, আমরা এখান থেকে 8 থেকে এটা বাদ দিচ্ছিলাম, তার মানে এখান থেকে এটা বাদ দেবো, এটা 60% আসছে, এটা 50%, এটা বড়, তো বড় থেকে ছোটটা বাদ দেবো। তাহলে এখানে কত আসবে দেখো, 3/5 মাইনাস 1/2, নিচে 10 চলে আসবে। আর এখানে দেখো 5 2 এখানে 6 চলে আসবে, আর এখানে 5 চলে আসবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানেও সেই অনুপাতটা একই আসছে, কিন্তু এটা এবার এদিকে আছে, ঠিক আছে। তাহলে এখানে যদি এটাকে আমি লিখি যাবো, এটা আমার এখানে এটা লিখতে হবে 1/10 = 1/14। তাহলে এখান থেকেও কিন্তু আমরা যদি ওয়াটার ধরেও করি, তাও কিন্তু আমাদের অনুপাত 7:5 আসবে। যদি মিল্ক ধরেও করি, তাও কিন্তু আমাদের অনুপাত 7:5-ই আসবে, ঠিক আছে। তাহলে অ্যালিগেশন যখন আমরা অ্যাপ্লাই করব, শুধু 2-3 জিনিস মাথায় রাখবো, যে মিডল ভ্যালুটা কিন্তু অলওয়েজ দুটো সংখ্যার মিডলে আসবে, আর অলওয়েজ কিন্তু বড় থেকে ছোট একবার বাদ যাবে, আর মাঝখানেটা একবার বড় হবে, তার থেকে ছোটটা বাদ যাবে, এই ভ্যালুটা আসবে। এখান থেকে আমরা অনুপাতটা কিন্তু বের করতে পারবো। তাহলে আশা করছি তোমাদের এই প্রথম অঙ্কটা দেখে 2-3টে জিনিস ভালো করে অ্যালিগেশন ব্যাপারে বোঝা গেছে। আচ্ছা, এখানে 1/2 কেন নিলাম, কারণ এখানে হাফ মিল্ক না হাফ ওয়াটার দিয়েছে, 1/2, ঠিক আছে। তো আশা করি তোমাদের প্রথম প্রশ্ন থেকে ভালোভাবে মিক্সচারের মধ্যে অ্যালিগেশন কি করে অ্যাপ্লাই হবে সেটা ক্লিয়ার হয়েছে। আর যদি কিছু ডাউট থাকে তাহলে পরের যে কোশ্চেনগুলো করবো সেখানে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। A and B are solutions of acid and water. The ratios of water and acid, the ratios of water and acid in A and B are 4:5, 1:2, ঠিক আছে। If x liters of A if x liter of A and y liter of B are mixed, then the ratio of water is to acid is 8:13। তো এখানে আমাকে এক্স আর ওয়াই এর অনুপাত চেয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু 2020-তে এসছে টিয়ার 2-তে। এর অনুপাত হচ্ছে 5:6।
2:5, 3:4 and 2:3। তাহলে দেখতে পাচ্ছ যে অ্যালিগেশনের উপরে প্রশ্ন তো প্রচুর আছে মিক্সচার চ্যাপ্টারের, বাট যেগুলো লেটেস্ট এক্সামে এসেছে, কারণ এখন যে 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 সামনে সামনে যে লেটেস্ট এক্সামগুলো আছে সেগুলোতে এই টাইপের কোশ্চেনগুলো রিপিট হবে। আমি সেরকম লেটেস্ট কিছু ভালো ভালো কোশ্চেন যেগুলো একটু ডিফিকাল্ট, মানে এগুলো কিছু কিছু কোশ্চেন ইজি নয়, এগুলো করতে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রবলেম হয়, তো সেগুলো আমি বেছে বেছে নিয়ে এসেছি 5-6টা কোশ্চেন। বাকি যেগুলো সিম্পল কোশ্চেন সেগুলো তো এই কোশ্চেনগুলো দেখার পর তোমরা ওগুলো ইজিলি করতে পারবে। যদি এগুলো মোটামুটি বুঝতে পারো এই 5-6টা কোশ্চেন, তাহলে তো অ্যালিগেশনের মিক্সচার চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারবে, এটা আমার বিশ্বাস। তাহলে দেখা যাক এই কোশ্চেনটা, দেখো সিরিয়াল টিয়ার 2-তে এসছে 2020-তে, 20, 21, 22, 23, 24, 25 এরকম কিছু কিছু বছর যেগুলো লেটেস্ট এক্সাম সেগুলোর কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো দেখা যাক এটা কি করে সলভ করবো। তাহলে এ আর বি সলিউশন দিয়েছে, তো যে কোনো আমরা এখান থেকে একটা নেবো, ঠিক আছে? হয়তো তোমরা ওয়াটার নিতে পারো বা অ্যাসিড নিতে পারো। তো আগে অ্যাসিডে দেখে নিচ্ছি কি আছে। তো অ্যাসিড অ্যাসিড ইন এ কন্টেনারের মধ্যে অ্যাসিড হচ্ছে কত, 4/9। অ্যাসিড ইন বি 1/2 আছে, সরি এখানে ওয়াটার আর অ্যাসিড দেওয়া আছে, মানে এটা উল্টো দেওয়া আছে, তো এটা আমরা একটু ঠিক করে নেবো, 1 সেকেন্ড। তাহলে অ্যাসিড হচ্ছে 5 ইউনিট আউট অফ 9 ইউনিট, আর বের মধ্যে দেখো 2 ইউনিট আছে আউট অফ 3 ইউনিট। আচ্ছা আমাকে এখানে করতে কি বলেছে, ওয়াটার অ্যান্ড অ্যাসিড হয়ে যাবে 8:13। তাহলে অ্যাসিড ইন, এটাকে যদি আমরা সি ধরে নিই, এটাকে সি ধরে নাও, তাহলে কি হয়ে যাবে 13/21, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা অ্যাসিডের উপরে অ্যালিগেশন এখানে অ্যাপ্লাই করবো। তাহলে 5/9, 2/3 আর 13/21। আর এটাকে এখানে এক্স রাখো, এটাকে এখানে ওয়াই রাখো, যেটা আমাদের বেরিয়ে আসবে সেটা কিন্তু এক্স ওয়াই ভ্যালু বেরিয়ে আসবে, ঠিক আছে? মানে কোন রেশিওতে আমরা এটাকে মিক্স করবো, তাহলে দেখে নাও। আচ্ছা বারবার কিন্তু আমরা চেক করবো না কোনটা বড় কোনটা ছোট, আমরা ডাইরেক্ট বিয়োগ করে দেবো আর ডিফারেন্স নিয়ে নেবো, ঠিক আছে? ডিফারেন্স কিন্তু অলওয়েজ আমরা পজিটিভ নেবো, নেগেটিভ নেবো না। এইটা বড় না এইটা বড় চেক করার প্রয়োজন নেই, বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যতক্ষণ আমরা জিনিসটা বুঝতে পারবো যে এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ এই দুটো ভ্যালুর মাঝখানে পড়বে, সেই জন্য ওই প্রথম কোশ্চেনটা ভালো করে আমি এক্সপ্লেন করলাম। এরপর কিন্তু আমরা যেগুলো আমরা যেভাবে কিন্তু আমরা এক্সামে অ্যাপ্রোচ করবো কোশ্চেনগুলোকে, সেই প্রসেস কিন্তু আস্তে আস্তে দেখাবো। আমরা কি করবো, ডাইরেক্ট এটা দুটো ডিফারেন্স দেখবো কি আসছে। এবার দেখো বারবার এখানে 5/9 -13/21 লিখে বিয়োগ করে একটু টাইম টেকিং হয়ে যায়, তো এই অঙ্কতে একটা আমরা স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব। এই তিনটে ভ্যালুকে আমরা ইকুয়াল করে দেবো, তাহলে আমাদের ফ্র্যাকশন আর থাকবে না। যদি আমরা এই তিনটে ভ্যালুকে ইকুয়াল করতে পারি তাহলে আমার ফ্র্যাকশন শেষ হয়ে যাবে। তাহলে দেখো 9, 3, 21, যদি এদের এলসিএম নেওয়া হয় তাহলে 63 চলে আসবে। তাহলে এই তিনটাকে 63 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে নিচের ভ্যালুটা কেটে যাবে, খালি উপরটা পড়ে যাবে। তাহলে দেখো কি আসছে এখানে, এখানে 7, এখানে 21, এখানে 3। বাকিটা আমি এইদিকে লিখছি, তাহলে এক্স আর এখানে ওয়াই, এখানে কত বেরিয়ে আসছিল 35, এখানে কত বেরিয়ে আসছে 42, আর এখানে পড়ে গেছে দেখো 39। তাহলে দেখতে পেলে যে এই দুটো ভ্যালু কিন্তু ঠিক মিডিল ভ্যালুটা এটা পড়ছে, এক্সাক্ট মিডিল নয় কিন্তু দুটোর মাঝখানে পড়বে, ঠিক আছে? মানে মিডিল ভ্যালুটা কি কি হতে পারে, 36, 37, 38, 39, 40, 41, এই দুটো সংখ্যার মাঝখানে যে কোনো একটা সংখ্যা কিন্তু এটা হবে। যদি না হয় তাহলে কিন্তু প্রসেসটা অ্যাপ্লাই কখনোই হবে না। তাহলে এখান থেকে যখন বিয়োগ করবে 4 চলে আসবে, আর এখান থেকে বিয়োগ করলে 3 চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদেরকে এখানে এক্স আর ওয়াই কি অনুপাতে নিতে হবে, 3:4 অনুপাতে নিতে হবে, তবে কিন্তু এটা রেশিওটা আলটিমেট 8:13 আসবে, ঠিক আছে? তাহলে এটা একটা টিয়ার 2 এর ডিফিকাল্ট কোশ্চেন ছিল। যদি এরকম কোশ্চেন কখনো দেখতে পাও, কারণ এই কোশ্চেনের মিডল ভ্যালুটা অনেক সময় দেওয়া থাকে, সেটা আমাদের মিক্সচার কোশ্চেন হয়ে যায়, আর এইটা আমাদেরকে জিজ্ঞেস করে
সেটা বার করা খুব ইজি, মানে খুব একটা ইজি নয়, কিন্তু যদি তোমার ভিডিও দেখে থাকো, কারণ মিক্সচার একটা আমি ভিডিও দিয়েছি, আপলোড করেছি এর আগে, তাহলে এই কোশ্চেনগুলো করা ইজি হয়ে যাবে। বাট যদি মিডল ভ্যালুটা না থাকে, লাস্ট ভ্যালুটা দেওয়া থাকে, তখন সেটা কীভাবে সলভ করবে, অ্যালিগেশন লাগাতে পারো, আর যে প্রসেসটা আমি মিক্সচারে ডিসকাস করেছি সেটাও কিন্তু লাগাতে পারো, দুটো দিয়েই কিন্তু অঙ্ক বেরিয়ে আসবে। এটা আমাদের একটু ইজি ক্যালকুলেট করা বা উত্তর বের করা, তো এইটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট প্রশ্নে আসছি। price of price of a variety of sugar is 7 per kg. Price of another variety $12 per kg. Find the ratio in which two varieties should be mixed. এটাকে আমি নিজের মতো করে লিখছি, in what ratio these varieties mix to get price of mixture 10 per kg. ঠিক আছে, এটা সিজিএল টিয়ার 2 2020-তে এসছে। এটা কিন্তু টিয়ার 2 এর প্রশ্ন নয়, এটা খুবই ইজি প্রশ্ন। এই এই টাইপের প্রশ্ন জেনারেলি অ্যালিগেশনে দেওয়া হয়, স্টেট গভর্নমেন্ট এক্সাম, সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম। ঠিক আছে, এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে, তো যেখানে এখানে কোশ্চেনটা দেখেই বুঝতে পারছো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ঠিক মিডিল হচ্ছে, এই ভ্যালুটা আমাদের। ঠিক আছে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ঠিক মিডিলে পড়ছে, এই ভ্যালুটা, তাহলে এখানে আমরা অ্যালিগেশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এটা আমি অপশন দিচ্ছি না, কারণ খুব খুব ইজি কোশ্চেন, এটা আমরা এমনি সলভ করতে পারবো। তাহলে ভ্যারাইটি 1, ভ্যারাইটি 2, ভ্যারাইটি 3, তাহলে প্রথম ভ্যারাইটি 7 টাকা, সেকেন্ড ভ্যারাইটি 12 টাকা, আর লাস্ট ভ্যারাইটি 10। তাহলে এখান থেকে 3 বেরিয়ে আসবে আর এখান থেকে 2 বেরিয়ে আসবে। তাহলে কোন রেশিওতে জিজ্ঞেস করেছে মিক্স করব, তাহলে উত্তর হয়ে যাবে 2:3। এই কোশ্চেনটা তোমরা এক্সপেক্ট করতে পারো টিয়ার 1 এক্সামে বা স্টেট গভর্নমেন্টের এক্সামে, বা এই যে এনটিপিসি সিবিজি 2-তে এরকম কোশ্চেন আসবে না, একটু ডিফিকাল্ট কোশ্চেন আসবে। বাট যদি আমরা প্রসেস জানি তাহলে কিন্তু আমরা ইজি কোশ্চেনও করতে পারবো, আবার ডিফিকাল্ট কোশ্চেনও করতে পারবো। তাহলে এটা হলো নেক্সট কোশ্চেন। এরপর আমি আরেকটা কোশ্চেন করাচ্ছি। আমি শুধু কিছু কিছু ইজি কোশ্চেন করে দিচ্ছি, জেনারেলি আমার ইজি কোশ্চেন করাতে ইচ্ছে করে না, কিন্তু এগুলো মোটামুটি তোমরা পারবে আমার যতটা মনে হয়, এগুলো কোনো কোশ্চেন নয়। দেখো, একটা ভালো কোশ্চেন এসছে, ইন হোয়াট রেশিও must water be mixed with milk worth 50 per liter so as to produce a mixture of $35 per liter। আচ্ছা, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ওয়াটার ইজ অ্যাভেলেবল ফ্রি অফ কস্ট।
এটা এমটিএস 2023 এসছে কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন। এর অপশন হচ্ছে 3:7, 7:5, 3:5, 2:7। ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেনটা নেওয়ার খুব একটাই কারণ, কারণ এখানে ওয়াটারের এখানে ভ্যালু দেওয়া নেই। এটা দেখে অনেকের কনফিউশন হতে পারে যেখানে আমি ওয়াটার কি নেবো বা এখানে কি করে অ্যালিগেশন অ্যাপ্লাই করবো। তো দেখো মিল্কের প্রাইস হচ্ছে 50, ওয়াটার আর মিক্সচার কি বলেছে 35। যারা কিছুই জানে না, কিছুই বোঝে না, তারা এইটুকু বুঝতে পারছো যে এর ভ্যালু কিন্তু 35 থেকে কম হবে। কত হবে সেটা আমি একটু পরে দেখছি এখনই, বাট এইটুকু কিন্তু যেমন আন্দাজ হয়ে যায় এই কোশ্চেনটা দেখার পর, পড়ার পর বা লেখার পর, যে এখানে কিন্তু ভ্যালুটা অলওয়েজ কম আসবে। যখন অ্যালিগেশনের একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট কোশ্চেন আমি করাবো, যেমন এভারেজ চ্যাপ্টার থেকে ভালো ভালো কোশ্চেন আসবে অ্যালিগেশনের বেস্ট, আমি বললাম যে অ্যালিগেশন কিন্তু শুধু মিক্সচারে লাগে না, অ্যালিগেশন কিন্তু একটা ভাস্ট কনসেপ্ট। এই অ্যারিথমেটিকের ম্যাক্সিমাম চ্যাপ্টারে লাগতে পারে, যেখানে এরকম তিনটে ভ্যালু দেওয়া থাকবে সেখানে কিন্তু অ্যালিগেশন অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এই ভালো ভালো কোশ্চেনের উপরে অ্যালিগেশন অ্যাপ্লাই হয়, যেগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেখানে রেশিওগুলো দেওয়া থাকে না, সেগুলো আমাদেরকে বের করতে হয়। আমি সব আস্তে আস্তে করাবো। আজকের ক্লাস পুরোপুরি মিক্সচারের উপরে, মিক্সচার থেকে কি কি ডিফিকাল্ট টাইপ বা ডিফারেন্ট টাইপের কোশ্চেন হতে পারে যেখানে অ্যালিগেশন অ্যাপ্লাই হতে পারে, সেগুলো আজ নিয়ে এসেছি 5-6টা কোশ্চেন, 5-6টা কোশ্চেন আলাদা টাইপের। তো মিক্সচার মোটামুটি আজকের পর মিক্সচারে তোমাদের অ্যালিগেশন অ্যাপ্লাই করতে প্রবলেম হবে না। এরপর বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে ডিসকাস করবো ওয়ান বাই ওয়ান। ঠিক আছে, দেখো এখানে যে লাইনটা দেওয়া আছে, ওয়াটার ইজ অ্যাভেলেবল ফ্রি অফ কস্ট, মানে ওয়াটারের ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে আমরা 0 লিখে দেবো। ঠিক আছে, এখানে এই জিনিসটা ক্যাচ ছিল যে স্টুডেন্ট এটা ভালো করে বুঝে যাবে যে ওয়াটারের এখানে ভ্যালু কি রাখবো, তার কাছে কোশ্চেনটা কিছুই না। বাট অনেকে বুঝতে পারে না, অনেকে কনফিউশন হয়ে যায়, প্রবলেম হয়ে যায় সলভ করতে এক্সাম হলে, কারণ এক্সাম হলের প্রেশার এমনিতে অনেক বেশি থাকে। যারা যারা এক্সাম দেয় তারাই বুঝতে পারে, কারণ আমরা বাইরে থেকে যতই যাই বলি, যখন এক্সামের মধ্যে একটা স্টুডেন্ট বসে, কারণ আমরা এক্সাম দিয়েছি, আমিও দিয়েছি, সব জানি এক্সাম কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওইটা আমি ইজি জিনিসগুলো মাথায় থাকে না, না অন্য সময় তো যোগ যোগ বিয়োগও চাপ হয়ে যায় করা, মাথায় মাথা কাজ করে না, মাথার মধ্যে অনেক টেনশন চলে। সেই জন্য যদি এগুলো আমরা আগের থেকে মোটামুটি রেডি থাকে আর খুব ভালো প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু এগুলো আমাদের প্রবলেম হবে না। তো সেই জন্যই আমি বেছে বেছে প্রতিটা অ্যারিথমেটিক হোক, অ্যাডভান্স হোক, আস্তে আস্তে আমি মোটামুটি সবই করাবো, ডিসকাস করাবো, তারপরে জিএস ডিসকাস করাবো। তো মোটামুটি অনেক অনেক চ্যাপ্টারের অনেক ভিডিও আমি আপলোড করেছি, আরও আস্তে আস্তে আপলোড করছি এভরিডে। ঠিক আছে, যাদের 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 সামনে সামনে এক্সাম আছে তাদের মোটামুটি খুব একটা হেল্প হবে এই ভিডিওগুলো দেখে। তাহলে এখান থেকে এটা 15 চলে এলো, আর এখান থেকে এটা 35 চলে আসবে। তাহলে যদি এটাকে 5 দিয়ে কেটে দাও, তাহলে 5, 7, 5, 3, তাহলে কি অনুপাতে এটাকে নেবে 7:3। এখানে যদি থাকতো 7:3 এই জায়গায়, তাহলে একবার দেখতাম যে কার সঙ্গে কারটা বলেছে, এই যে বলছে ওয়াটার, মানে আগে চেয়েছে ওয়াটার। ঠিক আছে, তাহলে দেখো ওয়াটার আগে, ওয়াটার এটা মিল্ক অনুপাত এলো, এটা ওয়াটার এলো। অনেক সময় অপশন দিয়ে দেয় 3:7, 7:3, তখনও টেনশন নেওয়ার কিছু নেই, আগে দেখে নেবে যে কার কি অনুপাত আছে। যেমন ওয়াটার এখান থেকে 3 বেরোলো, তো 3, 7 উত্তর হবে। যদি এখানে আগে মিল্ক থাকতো তাহলে 7, 7, 3 উত্তর হতো। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা নেওয়ার কারণ এটা যে এই এখানে ক্যাচ, এই জায়গাটা যে ভালো বুঝতে পারবে সে কিন্তু অঙ্কটা ইজিলি করতে পারবে। তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখি কি আছে অ্যালিগেশনের। Container 1 and container 2 have milk and water. Four is to 5, 8 is to 3.
দুটো কন্টেনার দেওয়া আছে যেখানে মিল্ক আর ওয়াটারের অনুপাত দিয়েছে 4:5, 8:3, ঠিক আছে। ইন what ratio these mixtures be mixed to get a new ratio 9:11? MTS 2023 এসছে কোশ্চেনটা। এর অপশন হচ্ছে 519:11, 49:121, 549:11, 47:121। তাহলে দেখবো কোশ্চেনটা কি করে সলভ করবো। অপশন তো খুব বড় বড় আছে যা দেখছি। এটা 1 to 1, হ্যাঁ। তাহলে দেখা যাক এটা কি করে সলভ করবো। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি নিচ্ছি ওয়াটার, কারণ মিল্ক নিয়ে করালাম 2-3টে অঙ্ক। তাহলে এটাকে ওয়াটার নিয়ে করাই। ওয়াটার ইন কন্টেনার 1। দেখো ওয়াটার কি অনুপাত আছে, 5/9। এখানে মিল্ক আছে 4, ওয়াটার আছে 5, তাহলে 5/9। আচ্ছা, ওয়াটার ইন কন্টেনার 2, 3/11, ঠিক আছে। আর যে রেশিও তোমাকে মিক্স করতে বলেছে সেখানে হচ্ছে 9:11। তাহলে এটাকে আমি 3/3 করে নিচ্ছি। কন্টেনার থার্ড কি হবে, এটা 11/20। তাহলে আমি এখানে ওয়াটারে পেয়ে গেলাম। এখানে মিল্কও করতে পারো, একই ব্যাপার, বললাম একটু আগে যে একই বেরিয়ে আসবে। তাহলে দেখে নাও, 5/9, 3/11 আর 11/20। এবারে এই নিচের তিনটাকে ইকুয়াল করতে হবে। 9, 20, 11, তিনটে দেখো আলাদা নাম্বার, তিনটের সঙ্গে একে অপরের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো এই নাম্বারগুলোকে কো প্রাইম বলা হয়। তখন কি হয়ে যাবে, এদের যদি আমাকে নিচেগুলো সরাতে হয় তাহলে তিনটের এলসিএম তিনটে গুণফল হয়ে যাবে। তাহলে যদি আমি এখানে এই তিনটের এলসিএম নিই, তো এলসিএম কি হয়ে যাবে, এই তিনটের গুণফল হয়ে যাবে। তো এগুলোকে দেখো আমি এখানে গুণ করে লিখবো না, এগুলো এরকমই লিখবো, কারণ আবার গুণ করবো টাইম ওয়েস্ট হবে। টাইম কিন্তু কোনো আমরা এক্সামিনেশনে ওয়েস্ট করবো না। তো এখান থেকেও 9টা কেটে যাবে, আলটিমেট কি বেরিয়ে আসবে, এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা অবজার্ভ করবো, বারবার কিন্তু গুণ করবো না। যে সংখ্যাটা নিচে আছে ঠিক তার দুটো যে সংখ্যা বাকি সেগুলো কিন্তু গুণ হচ্ছে, দেখো কারণ এইটা তো পুরো কেটে যাবে। এই সংখ্যার সঙ্গে যদি আমি এই তিনটাকে গুণ করছি তো 20টা কেটে যাবে, তাহলে 9 আর 11 নেবো, ইন্টু উপরটা গুণ হবে। তাহলে এরকম করে তিনটে সংখ্যা আমি পরপর লিখছি, এবার পরপর গুণ করে দেখাচ্ছি না, আশা করছি তোমরা একটা থেকে বুঝতে পারছো। তাহলে এটা হলো প্রথম ভ্যালু। তাহলে প্রথম ভ্যালু কি এলো, 5x11x20। নেক্সট ভ্যালু কি আসবে দেখো, 3x9x20, কারণ যে 11টা আছে তার সঙ্গে 11 কেটে যাবে, তাহলে এটা নেক্সট ভ্যালু। আর মিডিল ভ্যালুটা কি আসবে দেখো, 11x9x11, কারণ যে 20টা আছে সেটা 20-র সঙ্গে কেটে যাবে। তাহলে এই তিনটে ভ্যালু আমাদেরকে বের করতে হবে এবার বিয়োগ। তাহলে দেখো এটা কত আসছে, 55, 55 × 2 110, মানে এখান থেকে আসবে 1100। এখান থেকে কত আসছে, 3×9 27, 27 আর 2 54, 540। আর এখান থেকে কি আসবে, 121 × 9, 9 × 9, 9 12 108। তাহলে 1089, ঠিক আছে। তাহলে এই তিনটে ভ্যালু চলে এলো। তো দেখতে পাচ্ছ যখন এর থেকে এর বিয়োগ যাবে তো এখানে আসবে 11, এটা ঠিক 11 বড় এর থেকে। আর এর থেকে যখন এর বিয়োগ করবে তো লাস্টেতে 9 আসবে, এখানে 4 আসবে আর 5। তাহলে 549:11
এই যে আমাদের অপশন আছে এখানে দেখতে পাচ্ছ, তাহলে আমরা যদি এই অনুপাতে মিক্স করি তাহলে কিন্তু আমাদের ফাইনাল অনুপাতটা এটা বেরিয়ে আসবে। এই অঙ্কতে কিছু ছিল না, শুধু একটা ক্যালকুলেশন ছিল কি করে নিচের ফিগারগুলোকে আমরা বের করব। ঠিক আছে, তো তোমরা এগুলো যদি গুণ না করে যদি একটু স্মার্টলি এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু টাইমটা কম লাগবে আর কিছু না। কারণ তোমরা এভাবে করলেও বের করতে পারবে, বের করাটা ডিফিকাল্ট নয়। কম্পিটিশনে আমি বারবার বলছি, কম্পিটিশনে একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট টাইম। যে স্টুডেন্ট ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে সেই কিন্তু তাড়াতাড়ি ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখবো। মানে এই কোশ্চেনের মধ্যে কিছু ছিল না এরকম, খালি একটু ছিল ক্যালকুলেশন। আর আজকাল যা দেখছি যারা যারা এক্সাম কন্ডাক্ট করাচ্ছে তারা কিন্তু শুধুমাত্র দিচ্ছে ক্যালকুলেটিভ কোশ্চেন। আর ক্যালকুলেটিভ কোশ্চেন দেওয়ার একটাই মানে কি করে স্টুডেন্টদের টাইমটাকে শেষ করা যায়। তো সেখানে যদি আমরা একটু স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে না চলি সেখানে কিন্তু আমাদের যেটুকু টাইম থাকে তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারবো না, কখনোই পারবো না। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন দেখো, একদম লেটেস্ট কোশ্চেন এসছে সিজিএল টিয়ার 2 2025-এ। ভেসেল এ কন্টেন্টস vessel A contains milk and water। আচ্ছা, আমি কিন্তু মিল্ক ওয়াটার কিন্তু বারবার লিখছি না, শুধু M/W লিখছি। হ্যাঁ, 4:5। vessel B contains milk/water। তাহলে ভেসেল এর মধ্যে মিল্ক আর ওয়াটার আছে 4:5, ভেসেল বি এর মধ্যে আছে 2:1। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা কিন্তু নতুন কিছু নয়, যেটা আমরা একটু আগে করলাম সেই অঙ্কটা দিয়েছে। if x liter of A is mixed with y liter of B, ঠিক আছে, তাহলে রেশিও হয়ে যাবে 8:5। তাহলে x/y অনুপাত চেয়েছে। দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কিন্তু 2025-এ এসছে টিয়ার 2-তে। এর মানে এনটিপিসি সিবিটি 2 এর জন্য কোশ্চেনটা মাস্ট। মানে কোশ্চেনটা দেখতে গেলে যে এই কোশ্চেন এক্সাক্ট একটু ভ্যালুগুলোকে চেঞ্জ করে কিন্তু আসবে। তো যারা যারা এই কোশ্চেনের ব্যাপারে পুরোপুরি ক্ল্যারিটি নেই তারা কিন্তু টাইম লেগে যাবে বা সলভ করতে পারবে না বা ভুল উত্তর চলে আসবে। কারণ এই টাইপের কোশ্চেনগুলো কি হয়, উত্তর ঠিক বেরিয়ে যায় কিন্তু উত্তর ঠিক না ভুল বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো এটা আমি লিখে দিচ্ছি, সিজিএল 25-এ এসছে একদম লেটেস্ট কোশ্চেন এটা টিয়ার 2 এর। 3:10, 5:6, 2:5, 3:4। যেহেতু আমরা অ্যালিগেশন ভালোভাবে বুঝলাম, এটা আমাদের 6 নম্বর কোশ্চেন, এটা আমাদের যে লাস্ট কোশ্চেন আশা করছি। না যদি থাকে তো আমি আরেকটা কোশ্চেন করে দেবো। কারণ মিক্সচারের উপরে এর থেকে বেশি টাইপ নেই না, মিক্সচার খুব একটা লিমিটেড চ্যাপ্টার, এর টাইপ খুব কম, সেই জন্য এখানে বেশি কোশ্চেন হবে না। অ্যালিগেশনের উপরে টাইপ কিন্তু হবে যখন আমরা করবো অ্যাভারেজ করবো, কারণ অ্যাভারেজ একটা ভাস্ট কনসেপ্ট আর বিভিন্ন টাইপের কোশ্চেন সেখান থেকে তৈরি হয়। তো সেখানে আমরা ভালোভাবে অ্যালিগেশন 7টা 8টা 9টা 10টা কোশ্চেন দেখতে পারি, সেখানে আমরা অ্যাপ্লাই করবো। দেখতে পাচ্ছ কোশ্চেনটা একটু আগে করলাম, এটা খুব ইজিলি করতে পারবো। কিন্তু যারা যারা এই কোশ্চেনটা করেনি বা যাদের মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার নেই এক্স আর ওয়াই এর, তারা কিন্তু টাইম টাইম নিয়ে নেবে, সেখানে কিন্তু তোমরা এগিয়ে যাবে, তাদের থেকে এগিয়ে যাবে। তাহলে দেখা যাক এটা কীভাবে সলভ করবো। যে কোনো একটা নিয়ে নাও, মিল্ক নিয়ে নাও। মিল্ক ইন এ 4-9, মিল্ক ইন বি 2-3, আর এখানে মিল্ক ইন, এটাকে সি করে নাও, 8-13 করে নাও। তো 9 আর 3 তো এলসিএম তো 9 হয়, তাহলে 9 আর 13 দেখো, ঠিক আছে। 9 আর 13 এলসিএম কি হবে আমাদের 117। তাহলে 3 থেকে 117 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা যখন কাটবে তখন 13 চলে আসবে, এটা যখন কাটবে কত আসবে, 3 3-এ 9, 3 9 27, 39।
এটা কাটলে 9 চলে আসবে। তাহলে এবার আমি এটাকে সাইডে লিখছি। প্রথমে এলো 52, এখান থেকে 4 তেরো 52, 39 দুই 78, আর 8 9 72। তো দেখতে পাচ্ছ যখনই তোমরা এটাকে লিখবে, যদি কখনো দেখবে মিডিল ভ্যালু না আসছে, তাহলে হয়তো অঙ্কের মধ্যে কিছু ভুল আছে, তাহলে তোমার কিন্তু গুণ করার মধ্যে কিছু ভুল আছে। এটা কিন্তু মাথার মধ্যে সঙ্গে সঙ্গে স্ট্রাইক করা, শুধু যা বেরোলো সঙ্গে সঙ্গে বিয়োগ করে লিখে দিলে কিন্তু অঙ্ক ঠিক হবে না। আমাদেরকে কিন্তু বারবার কিন্তু এগুলো অবজার্ভ করতে হবে। আমি বারবার বলছি অ্যালিগেশনের কিন্তু মিডিল ভ্যালুটা অলওয়েজ দুটো সংখ্যার মাঝখানেই পড়বে। যদি মাঝখানে না আসে তাহলে কিন্তু আমাদের কিছু একটা ভুল আছে, ঠিক আছে? ওই জন্য দেখবে অনেক সময় দেখবে কোশ্চেন দেওয়া থাকে সিএনডি, ক্যান নট বি ডিটারমাইন্ড। তো অপশন সেটা হতে পারে, কিন্তু আমাদেরকে চোখ বন্ধ করে কোনো কিছু যেমন না করি, একটু চোখ কান যেমন খোলা থাকে আমরা অঙ্ক সলভ করি, তাহলে আমাদের নেগেটিভ হবে না। তাহলে এখান থেকে দেখো গ্যাপটা কত আসছে 20, আর এখান থেকে আসছে 6, তাহলে 3:10 আমাদের এখান থেকে বেরিয়ে চলে এলো। তো এখানে একটা অপশন আছে 3:10, যদি এখানে থাকতো 10:3, তাহলে একবার দেখতাম কার কি চেয়েছে, যখন একটা অপশন ম্যাচ করবে তখন ওটাকে ঠিক করে আমরা নেক্সটে আসবো, ঠিক আছে? তাহলে দেখলে বন্ধুরা যে আজকে 6টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তো দুবার রিপিট হয়ে গেলো, তাহলে 5টা কোশ্চেন বলতে পারো মিক্সচারের এইরকম টাইপেরই কোশ্চেন এক্সামে আসে। একটু ডিফিকাল্ট করতে হলে এরকম দেবে, আর যদি ইজি থাকে তো বাকি যেগুলো বললাম সেগুলো তোমার দেখলে। তো এর মধ্যে মিক্সচারের কোশ্চেন পড়বে, ঠিক আছে? আমাদের সেন্ট্রাল লেভেল এসএসসি অবধি এর বাইরে কিছু কোশ্চেন হয় না, ঠিক আছে? কিন্তু কোশ্চেন যদি অ্যালিগেশনের উপরে বেসড হয় তাহলে কিন্তু অন্য চ্যাপ্টার থেকে ডিফিকাল্ট হবে। মিক্সচার থেকে এটাই ম্যাক্সিমাম লেভেল যাবে, এর উপরে যাবে না। আর বেশি ডিফিকাল্ট করে দিলে তোমাদের পক্ষে বুঝতেও প্রবলেম হবে, যেগুলো আসবে না সেগুলো মানে ইরিলেভেন্ট করিয়ে তো আমার কোনো লাভ নেই। ওই জন্য মোটামুটি যেগুলো রেলিভেন্ট, যেগুলো রিসেন্ট এক্সামে এসেছে কোশ্চেন বেস্ট, সেগুলো আমি কিন্তু তুলে তুলে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও, আর এইটা দেখার পর তোমরা অ্যালিগেশনের কোশ্চেন সলভ করতে পারছো কিনা মিক্সচার থেকে, সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবে। আর অ্যালিগেশনের উপরে যেগুলো অন্য চ্যাপ্টারের কোশ্চেন সেগুলো আমি আস্তে আস্তে সিলেক্ট করে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।